প্রত্যেক বছর পুজোয় নবমীর দিন বেরিয়ে মা আর আমি যেমন লাঞ্চ করি আর টুকটাক ঠাকুর দেখে চলে আসি, এবারে সেটা ভীষণ আনসার্টেন ছিল, কেননা তার আগের দিন রাত্রির পর্যন্ত মায়ের শরীর ভীষণ খারাপ। ইনফ্যাক্ট পুরো পুজোর আগে থেকেই বেশ ভালোই ভুগছিল, কিন্তু মিরাকুলাসলি সেদিন মনের জোর করে মা আমার সঙ্গে বেরোতে পারলো। নবমীর দুপুরে চলে গিয়েছিলাম ভেন্টোতে। জাস্ট সাউথ সিটিতে যাওয়া, লাঞ্চ করা আর ফিরে আসা, যা কন্ডিশন ছিল শরীরের এটাই অনেক দিন ধরেই আমার টার্গেট লিস্টে ছিল। ভাবলাম দুর্গাপুজোই এক্সপ্লোর করা যাক, আর স্পেশালি যেহেতু ইটালিয়ান খাবার যথেষ্ট লাইট, শরীর খারাপ হওয়ার কোনো ব্যাপার নেই, তাই সাউথ সিটিতে এসে এখানেই ঢুকে পড়লাম। রেস্টুরেন্ট বেশ ক্রাউডেড, তাও লাকিলি ঢুকেই একটা সিট পেয়ে গেলাম, যদিও সেটা 2 সিটার আর একদম মাঝখানের দিকে। ক্যামেরা, ব্যাগ এটসেট্রা নিয়ে কোনো রকমে বসছিলাম দেখে ওখানকার যিনি ম্যানেজার, উনি আমাদের খানিকক্ষণ পরে গেটের কাছে একটা কোজি কর্নার অ্যারেঞ্জ করে দিলেন। সেখানে কমফোর্টেবলি বসাও যাচ্ছিল, তার সঙ্গে ক্যামেরাটা রাখারও প্রপার জায়গা ছিল। মেনুটা যদিও পুজো স্পেশাল, রেগুলার মেনুর থেকে আলাদা, প্রাইসটাও একটু বেশিই থাকে পুজোর সময়। কমপ্লিটলি ইটালিয়ান মেনু। ওনারা সাজেস্ট করছিলেন সি ফুড প্ল্যাটার নিতে, ওটা দুজনের জন্য ফুল মিল হয়ে যেত, কিন্তু ওখানে প্রত্যেকটা আইটেমেরই একটা কমন ম্যারিনেশন, কমন সস বলা যায়। চিকেন, ফিশ, কালামারি সবকিছুই বানানো হবে লেমন বাটার সসে, তাই জন্য আমি খুব একটা ইন্টারেস্ট দেখালাম না, প্রেফার করলাম নর্মাল আলাকার্ট মেনু নিতে। এখানটা ছোট জায়গা, প্রবলেম হচ্ছিল বলে ওনারা নিজে থেকেই চেঞ্জ করে দিলেন, এটা একটু সাইডে কমফোর্টেবলি বসা যাচ্ছে। ওনারা এগুলো বোঝেন, সার্ভিসটাও বেশ ভালো লাগলো দেখে। ভেন্টোর ডেকরটা বেশ এলিগেন্ট, পুরনো আয়না আর অ্যান্টিক জিনিসপত্র দিয়ে সুন্দর গর্জিয়াস ইন্টেরিয়ার, তারপরে এই কালারফুল ভাইব্রেন্ট বারটা তো ছিলই। মডার্ন আর এথনিক মিলিয়ে একটা অন্যরকম ভাইব ছিল এখানে। পিলারের পাশের সিটটা আমরা উঠতে না উঠতেই আবার ভরে গেল। ক্যাফে মেজুনা, চিলিজ এগুলো আমার পুরনো পছন্দের রেস্টুরেন্ট, কিন্তু অনেকবার যাওয়া হয়েছে, ভেন্টোটা এক্সপ্লোর করা হয়নি, তাই এবারে এখানেই ঢুকলাম। প্রথমে অর্ডার দিলাম উড ফায়ার পেস্তো চিকেন, পোলো আলো পেস্তো। আমার এই পেস্তোর ফ্লেভারটা খুবই ভালো লাগে। পেস্তো ম্যারিনেশনটায় গ্রিন লিফি আর নাটি টেস্ট আমার ভীষণ ভালো লাগে। তারপর আবার হালকা মজরেলা স্প্রিঙ্কল করা থাকলে তো কথাই নেই। অর্ডার দিতে না দিতেই বেশিক্ষণ ওয়েট না করিয়ে চলে এলো এই পেস্তো চিকেন। মিডিয়াম সাইজের 7 পিস চিকেন, ওয়েল কোটেড উইথ পেস্তো সস। উড ফায়ার ওভেনে গ্রিল হয়েছে বলে একটা স্মোকি টেস্টও ছিল এর মধ্যে। চিকেনটা মুখে দিতেই ডিফারেন্ট ফ্লেভারের বাস্ট হলো। পেস্টোর ফ্লেভারটা ভীষণভাবে ডমিনেট করছে, পারফেক্ট একদম। চিকেনও সফট, তার সঙ্গে যে স্যালাডটা দিয়েছে ট্রাই করি, ঠিক আছে না, বাট চিকেনটা বেশ ভালো। স্মোকি পেস্তোর একটা টেস্ট, আর চিকেনটা বেশ নরমও। তার সঙ্গে ছিল একটা লেটিসের স্যালাড, দেখতে অনেকটা সিজার স্যালাডের মতো লাগলো, এটা সিজার স্যালাড নয়। হালকা সল্ট আর পেপার দিয়ে টস করা লেটুস আর একটু অলিভ অয়েলও ছিল মনে হলো। মেও বা অন্য ড্রেসিং দেখলাম না এখানে, এমনকি অন্য কোনো ইনগ্রিডিয়েন্টসও ছিল না। আমার পার্সোনালি একটু নুনটা কম লাগছিল, একটু নুন আর টোবাস্কো অ্যাড করার পর খেতে বেশ ভালোই লাগছিল এই স্যালাডটাও। এই চিকেনটাকে বেশ ভালোই কমপ্লিমেন্ট করছিল ক্রাঞ্চি ফ্রেশ লেটুসের টেস্টটা, মাঝে মাঝে টেস্টটা চেঞ্জ করা আর কি। চিকেনের সঙ্গে অর্ডার দিয়েছিলাম ভিনো বিয়াঙ্কো প্রন, হোয়াইট ওয়াইন প্রন। চিকেনটা শেষ হওয়ার আগেই চলে এলো গরম গরম ধোঁয়া ওঠানো টেম্পটিং প্রনের ডিশটা, সঙ্গে আবার 2 স্লাইস গার্লিক ব্রেডও ছিল। এখানেও মিডিয়াম সাইজের 7টা চিংড়ি, তবে প্রাইস হিসেবে আমি এক্সপেক্ট করেছিলাম চিংড়িটা একটু বড় হবে। ইয়েলো প্রন, তার মধ্যে সবুজ পার্সলে, লাল চেরি টমেটো, গ্রিন অলিভ, সবকিছু নিয়ে একটা সুন্দর কালার কোঅর্ডিনেশন হয়েছিল। গরম গরম প্রন উঠিয়ে মুখে দিলাম, সফট জুসি ফ্রেশ প্রন, হালকা একটা গার্লিক বাটারি ফ্লেভার, সল্টি আর একটা হালকা টক টেস্ট, চেরি টমেটো, অলিভ, কেপার, সবকিছু একটা অন্যরকম ফ্লেভার ফিল করতে পারছিলাম। সব মিলিয়ে জাস্ট দুর্দান্ত খেতে। হোয়াইট ওয়াইনের টেস্টটা অতটা বুঝতে না পারলেও মনে হচ্ছিল ডিশটা অলিভ অয়েলে বানানো। লেমন বাটার সবকিছুর একটা টেস্ট আছে, চেরি টমেটো, অলিভ, মেনলি অলিভের। হোয়াইট ওয়াইনের মাইল্ড টেস্ট খুব একটা পাওয়া যাচ্ছে না, বাটারি, অলিভ, স্মোকি, অন্যরকম একটা টেস্ট, ভালো লাগছে, বেশ টেস্ট, বেশ ভালো। চিজও দেওয়া আছে, বাটার, গার্লিক,
ব্রেড। উপরে অল্প একটু মজরেলা স্প্রিঙ্কল করা ছিল। ওর টেস্টটা খুব একটা প্রমিনেন্ট না হলেও হালকা একটা ক্রিমি ভাব ছিল। খানিকক্ষণ খাওয়ার পরে প্রনটাকে নাড়াতে আবার একরাশ ধোঁয়া বেরিয়ে এলো। গার্লিক ব্রেডটা উঠিয়ে একটা কামড় বসিয়ে দেখলাম বেশ ক্রিস্পি ছিল। বাটার আর গার্লিকের টেস্টটা ব্রেডটা ভালোই অ্যাবসর্ব করেছে। তার উপর ওপরে একটু চিজের ছিটে ছিল, যেটা টেস্টটাকে আরো এনহ্যান্স করেছিল। দুটো ডিশই বেশ ভালো, খুব এনজয় করেছি। ইচ্ছে ছিল পিৎজা ট্রাই করব, কিন্তু পুরোটা না খেতে পারলে আবার ক্যারি করতে হবে, তাই জন্য ভাবলাম একটা মেইন কোর্সই অর্ডার করি। প্রত্যেকটা ডিশই বেশ ভালো লাগলো, আর সবচেয়ে বেস্ট তো হচ্ছে প্রনটা। এখানে সার্ভিস খুব প্রম্পট অ্যান্ড পারফেক্ট, বেশিক্ষণ ওয়েট করতে হয় না, সঙ্গে সঙ্গে একটার পর একটা অর্ডার চলে আসছিল। আর ওনারাও খুব অ্যালার্ট সার্ভিসের ক্ষেত্রে। আমার ফেভারিট আর ট্র্যাডিশনাল ডিশ লেমন বাটার ফিশ। এক্সপেক্ট করেছিলাম এটার পোর্শনটা আর একটু বেশি হবে। অ্যাটলিস্ট সাইড ডিশগুলো যেমন গ্রিল ভেজিটেবল, অন্য জায়গায় যেটা অনেকটা দেয়, এখানে মাত্র 4 পিস গ্রিল ভেজিটেবল ছিল। আর স্ম্যাশ পটেটোটাও কমই বলা যায়। জেনারেলি এই ডিশটায় মাশরুম থাকে, লেখাও ছিল। মাশরুম লেখা ছিল না, চপের মাশরুম। সসটাই বেশি। তারপর যেটা মেন আইটেম ফিশটা, সেটা একটা স্লাইস স্যাটিসফ্যাক্টরি বড়, কিন্তু অন্য স্লাইসটা হাফ, মানে বলা যায় 1.5খানা পিস ছিল। আর তার উপরেই লেমন বাটার সস, ওটা দিতেও একটু কিপটেমো করেছে। ফিশের টেস্ট ভালো, পিওর ভেটকি। লেমন বাটার সসটা ক্রিমি টেস্টি, কিন্তু লেমনের টেস্ট আর ফ্লেভারটা নেই বললেই চলে। ওভারঅল খেতে ভালো লাগছিল, তবে এই সসটা আর একটু বেশি হলে আরো ভালো লাগতো। তিনটে ডিশের মধ্যে এইটা কম্পারেটিভলি একটু ডিসঅ্যাপয়েন্টিং। টেস্ট খারাপ না, টেস্ট প্রত্যেকটা ডিশেরই ভালো, তবে ওভারঅল ভেন্টোর প্রাইস কিন্তু বেশ হাই অন্য কন্টিনেন্টাল ইটালিয়ান রেস্টুরেন্টের তুলনায়। আর পুজোর সময় তো আরোই বেশি। তবে পুজোর ভিড়ে আর তাড়াহুড়োর মধ্যে প্রত্যেকটা আইটেম যে ইকুয়ালি টেস্টি করেছিল, সেটাই খুব ইম্পর্টেন্ট। হালকা স্মেল আসছে, সর্ষের একটা টেস্ট পাচ্ছি লেমন বাটারের চেয়ে। কেননা ম্যাক্সিমাম জায়গায় এই গন্ডগোলটা হয়, পুজোর সময় অর্ধেক খাবারের টেস্ট বা কোয়ালিটি আপ টু দ্য মার্ক হয় না, কিন্তু এখানে পারফেক্ট ছিল। লেমন বাটার সসটা কম, আর একটু বেশি এক্সপেক্ট করেছিলাম। স্ম্যাশ পটেটোটাই বেশি, তাও অন্য জায়গার তুলনায় বেশ কম। ইচ্ছে ছিল একটা ডেজার্ট ট্রাই করার, কিন্তু এতই পেট ভরে গেল, ডেজার্টের বদলে বিলটাই অর্ডার দিলাম। বেশি নরম স্ম্যাশ পটেটো ট্রাই করি। ভেটকির এই স্কিনের দিকের অংশটা ইন্ডিয়ান স্টাইলে রান্না করলে খেতে ভালোই লাগে। কন্টিনেন্টাল মাইল্ড রেসিপিতে মাছের এই পোর্শন গুলো অ্যাভয়েড করাই ভালো। 2200+ টাকা বিলে মোটামুটি পেট আর মন দুটোই ভরেছিল। মাকে আর কষ্ট না দিয়ে সোজা চলে এলাম বাড়িতে। তারপর আবার আমি সেকেন্ড হাফে বেরিয়েছিলাম কালীঘাটের 66 পল্লীতে থাইয়াম ডান্সের ছবি তোলার জন্য। এবারের পুজোয় মায়ের প্রথম ঠাকুর দেখা এই সাউথ সিটির দুর্গা মূর্তি। কেননা পাড়ায় বেরিয়ে পুষ্পাঞ্জলি দিতে যাওয়ারও ক্ষমতা ছিল না, তবে অদ্ভুত ভাবেই মনে জোর করে মা বেরিয়েছিল সেদিন, নইলে এবারেও আমার আর হোটেলে খাওয়া হতো না। এইসব নানান রকম ঝুট ঝামেলার জন্যই পুজো থেকে কালী পুজো, বার্থডে কোনো কিছুতেই আমার বাইরের রেস্টুরেন্টে খাওয়া হয়নি। 2025-এর পুজো আমার তেমন ভালো যায়নি। আশা করি 2026-এ ভালো করে পুজোটা এনজয় করতে পারবো। ভেন্টোর বাকি আইটেমগুলো ট্রাই করার জন্য আবার ঢু মারবো। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব।